হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থার্ড ইয়ার এডমিশন প্রসেসটা একটু দেখি। আমি আমারটা করছি, রেকর্ড রাখছি। সো আমাদের ওয়েবসাইটে হচ্ছে স্টুডেন্ট এএসডি ইউএসসিবিটি যেটা। সো আমরা এখান থেকে প্রথমে আমাদের লগ ইন করতে হবে। সো এখান থেকে লগ ইনে যাব। সো লগ ইন করার পরে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেন আমরা এখান থেকে হচ্ছে ভর্তি বা তালিকাভুক্তি ফর্ম এটাতে ক্লিক করব। তারপর আমাদের হচ্ছে আন্ডারগ্রেডের স্নাতক পড়ব। আচ্ছা, এখান থেকে ইনফরমেশন দিতে হবে। সো আমি এখানে আমার এখানে আগের যে হলগুলো আগের যে ইনফরমেশন আছে, নিবন্ধন, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো কোনো এডিট করতে হবে না। শুধু এখানে যেটার জন্য আমরা ভর্তি হব থার্ড ইয়ারের জন্য, এখান থেকে এটা ক্লিক করলেই হচ্ছে। সো আমাদের যেহেতু 22-23 সেশন, বাই দ্য ওয়ে একটু বলে রাখি, আমরা ভর্তি হব হচ্ছে থার্ড ইয়ারে, হুইচ ইজ আমাদের হচ্ছে 22-23 ফার্স্ট ইয়ার, 23-24 সেকেন্ড ইয়ার, 24-25 হচ্ছে থার্ড ইয়ার। এখানে ওয়েবসাইটের কি বলে এটাকে, এডমিট কার্ডের জন্য যখন আমরা অ্যাপ্লাই করব, তখনও কিন্তু সেশনটা হবে হচ্ছে 24-25 সেশনের জন্য। বাট একটা ইনফরমেশন একটু বলে রাখি যে আমরা যখন ফাইনালে খাতাটা পাই, ওখানে কিন্তু আমাদের সেশন লিখতে হয়। ওটা হচ্ছে আমাদের বেচের সেশন। তো সেইখানে কিন্তু 22-23 লিখতে হবে। এটা আমি হচ্ছে বিজয় স্যার বলেছিল একবার। অর্থাৎ আমাদের যে ফাইনালে খাতা থাকবে, ওখানে একটা সেশনের জায়গা থাকে কিন্তু ডান পাশে। ওই জায়গাতে আমাদের যে অ্যাকচুয়াল সেশন অর্থাৎ 22-23, ওইটা হচ্ছে সেশন। আর এই যে শিক্ষাবর্ষ, এটা হচ্ছে আমরা এখন থার্ড ইয়ার যেটা চলমান, মানে ইয়ার সেশন যেটা একাডেমিক ইয়ার, এটার জন্য আমরা এখন ভর্তি হবো, হুইচ ইজ 22-23, 23-24, 24-25 সেশনের জন্য আমরা এখন ভর্তি হবো থার্ড ইয়ার। এটা হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ হবে। আচ্ছা, ফল প্রকাশের সর্বশেষ তারিখ এটা হচ্ছে ছিল 18ই নভেম্বর, অ্যাজ ফার এজ আই নো। হ্যাঁ, 18th নভেম্বর ছিল, আমি আবার শিওর হয়েছি। আমাদের ওই যে টিডিএফ নামাইছিলাম, ওটাতে ছিল। সো ইউর সিলেক্টিং 18th অফ নভেম্বর। আচ্ছা, হ্যাঁ, নভেম্বর 18th, ঠিক আছে। এটা হচ্ছে তারপর হচ্ছে হলের ইনফরমেশন দিতে হবে। আমি এখানে দিচ্ছি 3001 জৌহল, কফির দাওয়াত সবার। তারপর এন্টার। ওকে, এখানে এটা ফিল আউট হয়ে গেছে। এখন আমাকে শুধু পেমেন্টটা করতে হবে। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে, এটা কবে, 25শে নভেম্বর। এটা হচ্ছে গত বছর আমরা 25শে নভেম্বর যেটা ভর্তি হয়েছি। সো সেকেন্ড ইয়ারে যেটা ছিল, এই যে এটা হচ্ছে 24-25 সেশন। এই যে গতবার যেটা ছিল, এটা হচ্ছে 23-24 সেশন ছিল। এবার হচ্ছে 24-25 সেশনে আমরা ভর্তি হচ্ছি। ডেট লাইন 18 জানুয়ারি আছে, যেহেতু 2 মান্থস থাকে। সো এখান থেকে অনলাইন পেমেন্টে আমি চলে যাচ্ছি। এখানে অনলাইনে পেমেন্ট করা যায়, এটার সুবিধা। আচ্ছা, আমি এখান থেকে করছি পেমেন্টটা। তারপর বাকিটা হচ্ছে ইজি, জাস্ট ওই এটা কি বলে, এসএসএল কমার্স দিয়ে পেমেন্ট করা যায়। যেমন আমরা হচ্ছে এখানে মোবাইল ব্যাংকিং থেকে পে করব। মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করতে হবে, যে তিনটা এখানে ক্লিক না করলে হচ্ছে প্রথমে এমন ওয়ার্ড থাকে। আচ্ছা, কার্ড, সব ব্যাংকিং আছে। মোবাইল ব্যাংকিং দিয়ে করছি বিকাশ। ও এবার একটু কমছে মনে হয়, গতবার লাগছিল 4880-82 সামথিং, এবার একটু কমছে। আবার এটা হল ভেদে ভ্যারি করে অবশ্য, হলের কিছু ফি এখানে অ্যাড হয়। আচ্ছা, আমি এখান থেকে তাহলে পে করে দিচ্ছি। ভেরিফিকেশন কোড, ওকে। বাকি প্রসেসটা সিম্পল। সো পেমেন্ট হয়ে গেছে।
ওকে, এখন শুধু এখান থেকে পে রিসিপ্টটা পেলেই হবে। আর এটা হচ্ছে অ্যাপ্রুভড হবে। পে রিসিপ্টটা নট নেসেসারি নেওয়া, আমি এমনি ডাউনলোড করে রাখছি। এখন এটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হইলে এই যে পে রিসিপ্টটা চলে আসবে। ও সরি, এতে এডমিট কার্ড না, এটার অ্যাপ্রুভের কিছু নাই মনে হয়, এটা হয়ে গেছে। এই যে হলের ফিগুলোর কারণে এক এক হলের এক এক ফি থাকে, ওইটা কারণে হয়তো একটু ভ্যারি করতে পারে। যেমন আমার মনে হয় যে জগন্নাথ হলে একটু ফি মনে হয় বিভিন্ন ক্ষেত্রে একটু বেশি হয়, বড় বড় হলগুলোতে একটু বেশি থাকে, এই আর কি, বা সিট ভাড়ার সাথে এগুলো ভ্যারি করে। আচ্ছা, তো ইউজুয়ালি 4,500 টাকার আশেপাশে থাকবেই। আর এখন এইটা ফিল আউট পুরোটা হয়ে গেলে, পেমেন্টটা যেহেতু হয়ে গেছে, এখন অ্যাপ্লিকেশনের জন্য এক্সামের আগে অ্যাপ্লাই করলে, সরি এডমিট কার্ডের জন্য, তখন ওইটা চেয়ারম্যান থেকে অ্যাপ্রুভড হয়ে যায় আর কি। ওকে, এই ছিল আমার, কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।